এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন নেড়ে চেড়ে নেবো, একটু আস্তে আস্তে হোক। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এটা একটু জলদি জলদি হবে, যার কারণে, কেন আলুটা কষিয়ে করতে গেলে সিদ্ধ করতে অনেক টাইম লাগতো, যার কারণে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলাটাও হয়ে এসেছে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে যদি মশলাটা কষানো যায় তাহলে খুব সুন্দর রান্না হবে। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে রান্না ভালো হবে না। সব কিছু মেন হলো মশলা। মশলা না দিলেই হয়। আমি একটু জাস্ট চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, লবণটা, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা লাস্টের দিকে দিলাম, যেহেতু ভালো হবে, এটা মিশে যাবে, রঙটাও ভালো হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিলাম। বা নেড়ে ছেড়ে নেবে একটু। এটা পুড়ে যাবে বলে আমি হালকা জাস্ট একটু জল দিলাম। আর এতে আমি কিন্তু অলরেডি এখন জলটা দিয়ে দেবো, কেন এদিকটা এসব লেগে যাচ্ছে। আমি এক বাটির মতন জলটা দিয়ে দিলাম। আমি অলরেডি লবণ দিয়ে এটা সিদ্ধ করেছিলাম, তাও আমি লবণ দিয়েছি। আবারও আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, যেহেতু একটু ভালোভাবে ফুটবে, মিক্স হবে। আমি এই জলটা দিলাম, নাড়াচাড়ার পরে আমি এখন একটা থালা ঢাকা দিয়ে দেবো। এখানে আলুর দমটা হয়ে যাচ্ছে, এখানে আমি লুচি বেলবো। এই যে দমটা এখন ফোটাফুটি করছে। তো বন্ধুরা, আমার আলুর দমটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখন লুচিটা ভাজছি। 3 পিস ভাজা হয়েছে।